গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 8টা। আজকে ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। সকালবেলায় উঠেছি অনেকক্ষণ আগেই। ঘুম থেকে উঠেই আগে বাসি কাজ সব সেরে নিয়েছি, নিয়ে তারপরে রান্নাঘরে এসেছি। অন্য অন্য দিন আমি সকালবেলা উঠেই আগে নিজের বাসি জামাকাপড় যা থাকে আর কি, ওটা ছেড়ে রান্নাঘরে আগে চলে আসতে হয়। কেন বরমশাই 7:30টার মধ্যেই কাজে বেরিয়ে যায়, তো আমাকে রান্নাটা আগেই করতে হয়। তো এখন ওর শিফটিং ডিউটি চেঞ্জ হয়ে গেছে, 2টোর থেকে ওর ডিউটি। তো ওই জন্যই আমার রান্নাটাও একটু লেটেই বসালাম। তো আজকে হবে টকের ডাল। তো ডালটা না আমি একটু ঘটেই সেদ্ধ করে নিয়েছি, ভাতটা হয়ে গেছে। অনেক সময় আমি কুকারে ডাল করি, তবে কি বলো তো, কুকারে ডাল করলে না ভীষণ কুকারটা নোংরা হয়। ওই জন্যে, আর মসুর ডাল তো এমনি চট করে সেদ্ধ হয়ে যায়, তো ওই জন্য আমি ঘটের মধ্যে দিয়েছিলাম ডালটা। আর যেহেতু টকের ডাল করব, ওই জন্য ডালটা একটু পাতলাই করেছি। তবে আম দিয়ে ডালটা করলে আর হয়তো ভালো লাগতো, কিন্তু কি করব, উপায় নেই। যেহেতু নীলষষ্ঠী এখনও হয়নি, তো নীল পুজো না গেলে আর আম খেতে পারবো না। কিন্তু এই আমচুরটা 12 মাস করা থাকে আমাদের, তো ওই আমচুর দিয়ে আমাদের সারা বছর চলে যায়। তো এই জন্য আমচুরটা নামিয়ে নিয়েছিলাম, 2টো আমচুর ধুয়ে রেখে দিয়েছিলাম বাটিতে। তো এই যে ডালটা আমি আমচুরটা দিয়ে সাঁতলে নিলাম। তো আমার ডালটাও এদিকে হয়ে গেছে। তো ডালটা আমি একটা নামিয়ে নেবো। সাথে আছে পুঁই শাক। তবে মোরলা মাছের একটু ঝাল করব। তবে টকের ডালের সাথে একটু মাছের ঝাল হয়ে গেলে আর কিছু কিন্তু চাই না। তো আমি এখানে পুঁই শাক করছি। তবে পুঁই শাকে কিন্তু আমার যা সর্ষে বাটা দেবো না, কারণ আমার মা খাবে, মা খেলে অম্বল হয় যদি, ওই ভয়ে আমি আর সর্ষে বাটাটা খুব একটা দিই না। তবে মায়ের জন্যে নয়, আমাদেরও অনেক সময় দেখবে সর্ষে বাটাটা খেলে হজম হয় না, অম্বল হয়ে যায়। এক তো পুঁই শাক অম্বলের রাজা, তার মধ্যে আবার সর্ষে বাটা, ওই জন্যে আর আমি সর্ষে বাটা দিলাম না। একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু নুন হলুদ দিয়ে হালকাভাবে একটু নেড়ে নিলাম। আমি পুঁই শাকের মধ্যে আর জল দেবো না, এটাই হালকাভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে এগুলো সবই সেদ্ধ হয়ে যায়। আর চচ্চড়িতে বেশি জল দিলে দেখবে খুব একটা চচ্চড়ির স্বাদও পাওয়া যায় না। আমি খুব একটা জলও দিই না তরকারিতে, মানে চাপা দিয়ে দিয়ে নাড়লে চাড়লেই তরকারিটা খুব সুন্দর গলে যায়। আর ভালোও লাগে কিন্তু সেই টেস্টটা খেতে। এক গাদা যদি তুমি চচ্চড়ি বলো, তরকারিতে বলো, টেলটেলানি জল দিয়ে দিলে সেই তরকারিটার কোনো স্বাদ থাকে না। তো আমি এদিকে মোরলা মাছগুলোও ভেজে নিলাম। তো আমার পুঁই শাকের চচ্চড়ি কিন্তু এদিকে হয়ে গেছে দেখো। আর খুব সুন্দর, মানে একদম জলটা শুকিয়ে দিয়েছি, যেহেতু জল দিলে কিন্তু এর একটা কেমন, মানে জল মারতে মারতেই অর্ধেক দিন খাবার হয়ে যায়। তারপরে এদিকে আমি মাছটাও ভেজে নিলাম, মোরলা মাছটা। আর ভেজে একটুখানি ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে আর মোরলা মাছটা একটু ঝাল বানাবো। মোরলা মাছ কিন্তু অ্যাকচুয়ালি খাওয়া খুবই ভালো, আর আমার মা তো খুবই ভালোবাসে এই মাছ খেতে। যত ছোট ছোট মাছ হোক মায়ের খুব প্রিয়। আর বড় মাছ আনলে মা খেতেও চায় না, হয়তো কাটা পোনা কাতলা মাছ নিয়ে আসবো, মা ওগুলো খাবে না, বলবো আমাকে, আমার জন্য একটু ছোটো মাছ আনবি। তাহলে আবার ছোটো মাছটা কী বলো তো, খুব ভোরবেলার দিকে যদি বাজারে যাওয়া যায় তবেই ছোটো মাছগুলো পাওয়া যায়। কেন এই মাছগুলো চট করে গলে যায়, তো ওই জন্যে বাজারে খুব একটা, মানে বেলা হয়ে গেলে এই মাছ আর পাওয়া যায় না। আর আমাদের তো রোজের ডিউটি রয়েছে, কে কখন বাজারে যাবে বলো। ওই জন্য একেবারে রবিবারে গিয়ে বরমশাই যত রাজ্যের ছোট বড় যা মাছ থাকে তুলে নিয়ে চলে আসে। তবে কিন্তু আবার ফ্রিজে রেখে দিলেও এই মাছটা নরম হয়ে যায়, ওই জন্য যেদিন আনে তার পরের দিনই চেষ্টা করি খেয়ে নেওয়ার জন্যে। যত বড় মাছ থাকে এগুলো রেখে দিই, ছোটো ছোটো মাছ হয়তো মনে করো পুঁটি থাকে, মোরলা থাকে, এই মাছগুলো তাড়াতাড়ি করে চেষ্টা করি শেষ করে দেওয়ার জন্যে। যাতে এই মোরলা মাছের তো অনেকটাই দাম নেয়, তারপরে গলে গেলে দেখবে খুব গায়ে লাগে, কিন্তু খেয়ে নেয় মানুষ ঠিক আছে, কিন্তু নষ্ট হয়ে গেলে গায়ে লাগে প্রচণ্ডই। তবে এদিকে আলুটা আমি ভালো করে একটু মশলা দিয়ে কষিয়ে নিলাম। ওই একটু হালকা করে একটু আদা বাটা জিরে বাটা দিয়েছি, আর একটু দুই এক কোয়া রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম, নাড়াচাড়া করে জল দিলাম অল্প করে, দিয়ে চাপা দিয়ে দিলাম। এদিকে ওর আকাশটাও খুব মেঘ করেছে। আর কী হয়েছে বলো তো, আমাদের না মানে ওপরের যে ড্রামটা, জলের ড্রামটা ছোটো, পাম্পটা চালিয়েছি, মনে হচ্ছে ড্রামটা যদি মানে ভরে যায় আর তাহলে পুরো জলে জল হয়ে যাবে ছাদটা। তাই আমি ওপরে যাচ্ছি একটু দেখতে জলটা ভরে গেল কি না। তো চলো দেখে আসি। ওই দেখো, সত্যি যেটা বলেছি সেটাই, দেখেছো, এদিকে মানে একটু দেরি যদি করি তাহলেই জল একদম, দেখেছো কোথা দিয়ে চলে গেছে। তাড়াতাড়ি যাই, না তো পাম্পটা যদি বন্ধ না করে তো ভেসে যাবে পুরো। আর যেহেতু এই জায়গাটাতে আমাদের এখনও কাজ হয়নি, তো ওই জন্য বড় ড্রামটা লাগানো হয়নি। তবে খুব তাড়াতাড়ি বড় ড্রামের ব্যবস্থা করতে হবে, তা নাহলে খুব অসুবিধাও হচ্ছে আমাদের। আমি ছাদে গেছিলাম, ওরই মধ্যে মা দেখছি তরকারিটা দেখতে চলে এসেছে। তবে মাছটা দিয়ে দিয়েছে, এবার একটু আলুটা ভালো করে দেখে নিচ্ছে সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, এবারেই নামিয়ে দিতে হবে তরকারিটা। তো মা ওদিকে তরকারিটা নামিয়ে দিল, আর আমি ওদিকে জলখাবার নিয়ে বসে পড়েছি, কারণ আমাকেও কাজে যেতে হবে।
10টা বাজে। তো চলে এসেছি আমি আমার কাজের জায়গায়। তো এসে এখানে অনেক কাজ নিয়ে আমরা বসে পড়েছি। তো এখানে হচ্ছে এগুলো কী বলো তো, হলো হচ্ছে মানিখাম। এইখানে মানিখাম তৈরি হয়, মানে এক এক রকম এক একটা কাজ আছে। কোনো সময় হয়তো বিয়ের কার্ড, কোনো সময় হয়তো মানিখাম, তারপর কোনো সময় হয়তো রাখির বক্সগুলো, নানা রকমের কাজ হয়। হলেও কিন্তু বিয়ের কার্ডটা হচ্ছে মাস্ট। এখানে বিয়ের কাজটাই প্রপারলি হয়, তারপরে এগুলো টুকটাক হতেই থাকে। তারপর আমরা সবাই মিলে একসাথে এই বান্ডিলগুলো নিয়ে গুনতে বসে পড়েছি। আর আমাদের টিফিন হবে এখানে 1টায়। তো আমাদের 1টা বেজে গেছে। তো সবাই মিলে আমরা এখানে একসাথে খেতে বসে পড়েছি। এখানে অনেক মাল রাখা ছিল বলে আর এক জায়গায় হয়ে বসতে পারিনি, সবাই ফাঁকা ফাঁকা বসেছি। যখন একসাথে সবাই মিলে বসি, নিজের নিজের টিফিন শেয়ার করে খাই, খুবই ভালো লাগে আমাদের একসাথে। কারণ এটা আমাদের বাড়িঘর হয়ে গেছে। বাড়িতে কম থাকি, আমরা অর্ধেকটা টাইম তো এখানেই কাটাই। তো এখানেই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া এটাই হয় আমাদের। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর টিফিন ওখানে আমি ধুয়ে রেখে দিয়েছি। কিছু কিছু মানুষের এখনও খাওয়া হয়নি, ওই যে সব এখন খাচ্ছে আর ওই যে খেয়ে দিয়ে যাচ্ছেন এখন টিফিন ধুতে। সব টিফিন ফিফিন ধুয়ে নিয়ে আসছি অনেকেই। তো আমরা এখানে অনেকেই মেয়েরা কাজ করি, আর এখন অনেক রকমেরই কাজ হয় আর ভালোও লাগে এখানে কাজটা করতে। খুব একটা এখানে ভারী কাজ নেই, হালকা কাজই থাকে, যেমন মাল গোনো, প্যাকেট করো, এইসবই থাকে। পয়সা তো সবারই প্রয়োজন হয়, তাই না বলো? খাটনিটাও কিন্তু খুবই কম এখানে। তাহলে এই যে মালগুলো প্যাকেট হচ্ছে, হয়ে হয়ে এই যে এখান দিয়ে আমাদের স্লিং হয়ে হয়ে চলে আসছে। তারপরে এগুলো 100 প্যাকেট হয়ে আসছে। এবার 100তে এগুলোকে 500 একটা করে বান্ডিল করতে হবে। এই যে, তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। বাই, টাটা।